নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এক্সাম ইনফরমেশন পয়েন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর তোমরা রিক্রুটমেন্টে যারা জয়েনিং বা কেসের আপডেট বা ফাইনাল মেরিট লিস্ট নিয়ে আপডেট জানতে চাও, তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের একটা কথাই বলবো, তোমাদের জন্য খুশির খবর নিয়ে চলে আসছি আমি। এই ভিডিওটা দেখো আর তোমরা একদম ঠান্ডা মাথায় সবসময় ভিডিওটা দেখবে, ঠিক আছে? তোমাদের আর চিন্তা করার কিছু নেই, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি জয়েনিং হতে চলছে। ইতিমধ্যে কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের কিন্তু একটা নোটিশও দেখিয়েছিলাম এবং কেসের ব্যাপারেও কিছু আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো বন্ধুরা, তোমরা সবাই জানো একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু অফিসিয়াল সাইটে কিন্তু এখানে কিন্তু একটা নোটিশ জারি হয়েছে কিছুদিন আগে, তোমরা সবাই জানো। এখানে কিন্তু টোটাল 6টি কেসের কথা বলা হয়েছে, অর্থাৎ এই 6টি কেস যতদিন না তোমাদের কমপ্লিট হবে, ঠিক আছে, শুনানি হবে, ফাইনাল রায় যতদিন না হবে ততদিন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে না। তো যাই হোক, এই কেসের নিয়ে একটা খুশির খবর নিয়ে তোমাদের চলে আসলাম। এখানে যে 6টি কেস আছে তার মধ্যে কিন্তু 5টি কেস, ঠিক আছে, একই দিন হতে চলছে, অর্থাৎ 15 তারিখ, এ মাসের কিন্তু 15 তারিখ তোমাদের কিন্তু সেই কেসটি উঠতে চলছে, ঠিক আছে। তো 15ই জুন কিন্তু কেসটি উঠতে চলছে। ইতিমধ্যে কস্টলিস্ট জারি হয়ে গেছে, আমি সেটা বিস্তারিত তোমাদের বলবো এবং এর সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেব। তো বন্ধুরা, এর পরেও কিন্তু আমি তোমাদের আর একটা আপডেট বলি। তোমাদের কিন্তু এই নোটিশটাও আমি দেখিয়েছিলাম যে তোমাদের কোন সেন্টারে কতগুলো ছেলেমেয়ের ট্রেনিং সম্ভব, সে বিষয়ে কিন্তু একটা নবান্ন থেকে সব ব্যাটালিয়ানে একটা মেসেজ চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন হতে চলছে, তোমরা রেডি হয়ে যাও। তো কেসের আপডেটগুলো আমি তোমাদের দেখাবো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সত্যি কেসটি তাড়াতাড়ি শেষ হতে চলছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো আমি কিন্তু অফিসিয়াল সাইটে আছি। তো এখানে তোমাদের কস্ট লিস্ট ইতিমধ্যে জারি হয়ে গেছে 15 তারিখের। তো 15 তারিখে কিন্তু তোমাদের সেখানে যে ইম্পর্টেন্ট কেসগুলো আছে, যেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে দিয়েছে, সেখানকার কিন্তু 5টি কেসের কিন্তু ডেট আছে, ঠিক আছে। এবং এক্সট্রা কিন্তু আরও কিছু কেস আছে যেগুলোর কিন্তু ডেট আছে। তো আমি তোমাদের দেখাবো সিরিয়াল নাম্বারগুলো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে দেখাবো 15 নম্বরে। তো বন্ধুরা, তোমাদের যে কেসগুলো সেটা কিন্তু অনারেবল জাস্টিস অমৃতা সিংহার বেঞ্চে আছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো 13 নম্বর সিরিয়ালে আছে, ঠিক আছে, অনারেবল জাস্টিস অমৃতা সিনহা। তো আমি ভিউ কস্ট লিস্ট ডাউনলোড করব, সেখান থেকে তোমাদের দেখাবো তোমাদের কেসগুলো 15 তারিখে তোমাদের কত নম্বর সিরিয়ালে উঠতে চলছে। দেখো, 15 তারিখ কিন্তু রাজ্যের পক্ষ থেকে আইনজীবী যাবে, তো সেদিন কিন্তু তোমাদের কেসগুলো শুনানি হওয়ার খুব সম্ভাবনা আছে। ওকে, তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখতে পারো এটি হচ্ছে কস্ট লিস্ট। এখানে কিন্তু দেখতে পারো এটা কিন্তু 15 জুন 2026, কোড নাম্বার 18 কিন্তু অনারেবল জাস্টিস অমৃতা সিংহার বেঞ্চে কিন্তু তোমাদের কেসগুলো উঠতে চলছে, ঠিক আছে। তো সেই দিন কিন্তু তোমাদের টোটাল 60টি কেস উঠতে চলছে, ঠিক আছে। তো 60টি কেস সেদিন শুনানি হবে। তো আশা করা যায় সেদিন কিন্তু একটা তোমাদের ভালো খবর আপডেট আসবে। তো এখন কথা হচ্ছে, তোমাদের যে 7টি কেস আছে, কেসগুলো কী কী এবং কত নম্বর সিরিয়ালে আছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিনে দেখো, আমি তোমাদের লাইভ দেখাচ্ছি। তোমাদের কিন্তু কেসগুলো অনেক আগে আছে, তোমাদের কিন্তু খুশির খবর আসবেই। তোমরা দেখতে পারো একটা 15 নম্বরে আছে 28/77/2026। তো এটা হচ্ছে ইডব্লিউএস কেস, ঠিক আছে, এটা কিন্তু 15 নম্বরে আছে। এবং তারপর যে কেসগুলো আছে, আমি নিচের দিকে যাব তোমাদের সুবিধার্থে ভালো করে দেখানোর জন্য। তারপর তোমাদের কেসগুলো আছে 22 নম্বরে আছে, ঠিক আছে। এই 22 নম্বরেতে তোমরা দেখতে পারো WPA 6594, এটা এক্স সার্ভিসম্যান নিয়ে কেস। তো এই কেসটাও কিন্তু তোমাদের সেদিনে আছে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের পিআরবির যে রিক্রুটমেন্টের অফিসিয়াল সাইট, সেখানে কিন্তু বলা আছে। তো 22 নম্বরে আছে। এবং 23 নম্বরের যে কেসটি তোমরা দেখতে পারো 6624, সেটাও কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। এটি হচ্ছে ওবিসি রিজার্ভেশন নিয়ে কেস। ওকে, তো তারপর তোমাদের যে কেসটি আছে 22-23 হয়ে গেল। এরপরে কিন্তু তোমাদের কেসটি আছে 28 নম্বরে। ওকে, তো 28 নম্বরে তোমরা দেখতে পারো এখানে একটা কেস আছে WPA 9537। তো এই কেসটা কিন্তু তোমাদের আছে। ওকে, তো তারপর 28 নম্বরে আছে, তারপর 29 নম্বর এবং 30 নম্বর, এই পরপর কিন্তু তিনটেও আছে, ঠিক আছে। 29 নম্বর কেসটি হচ্ছে তোমাদের
9538 এমএসপি কেস, ঠিক আছে। এবং 30 নম্বরের কেসটি হচ্ছে সিভিকদের কেস। তো সিভিকদের যে কেসটি সেটা হচ্ছে 30 নম্বরে 9541, অর্থাৎ তোমাদের বলে যেতে পারি তোমাদের কিন্তু 60টি কেস টোটাল কিন্তু শুনানি হতে চলছে 15ই জুন। তো 30 পর্যন্ত লাস্ট, সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে যদি উকিল আসে তোমাদের কিন্তু কেসটি 100% শুনানি হবে এবং ভালো একটা খবর চলে আসবে। তো তোমরা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের একটা গুড নিউজ নিয়ে চলে আসবো। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, তোমাদের কিন্তু কেস নাম্বার 30 সিরিয়ালের কিন্তু ওপারে নেই, ঠিক আছে। তো তোমরা রেডি থাকো, 15 তারিখ কিন্তু একটা গুড নিউজ চলে আসবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। এরপরেও যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করবে, আমি অ্যান্সার দেবো। জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা।